أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের আলোচনার বিষয় হচ্ছে জাকাতের মাসাইল। প্রথম পর্ব, কোন কোন অর্থ বা সম্পদ কি পরিমাণ থাকলে জাকাত ফরজ হয়, জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ, জাকাতের মাসাইলের প্রথম পর্ব। যদি কারো নিকট শুধু সোনা থাকে, রূপা, টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 7.5 তোলা বা তার বেশি সোনা থাকলে বৎসরান্তে তার উপর জাকাত ফরজ হয়। যদি কারো নিকট শুধু রূপা থাকে, সোনা, টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 52.5 তোলা রূপা থাকলে বৎসরান্তে তার উপর জাকাত ফরজ হয়। যদি কারো নিকট কিছু সোনা থাকে এবং তার সাথে কিছু রূপা বা কিছু টাকা পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সোনার 7.5 তোলা বা রূপার 52.5 তোলা দেখা হবে না, বরং সোনা, রূপা এবং টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য যা কিছু আছে সবটা মিলে যদি 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে বৎসরান্তে তার উপর জাকাত ফরজ হবে। বর্তমান গ্রামের হিসাবে 1 তোলা বা 1 ভরি 11.665 গ্রাম। যদি কারো নিকট শুধু টাকা পয়সা থাকে, সোনা, রূপা ও ব্যবসায়িক পণ্য কিছু না থাকে, তাহলে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার যে কোনো একটার মূল্যর সমপরিমাণ টাকা পয়সা থাকলে বৎসরান্তে তার উপর জাকাত ফরজ হবে। কারো নিকট সোনা, রূপা, টাকা পয়সা কিছুই নেই, শুধু ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে উপরোক্ত পরিমাণ সোনা বা রূপার যে কোনো একটার মূল্যর সমপরিমাণ থাকলে বৎসরান্তে তার উপর জাকাত ফরজ হবে। কারো নিকট সোনা, রূপা নেই, শুধু টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্যের মূল্য মিলিয়ে যদি উক্ত পরিমাণ সোনা বা রূপার যে কোনো একটার মূল্য সমপরিমাণ হয়, তাহলে বৎসরান্তে তার উপর জাকাত ফরজ হয়। জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ: আকেল বা বুদ্ধি সম্পন্ন বালেগ, সাহেবে নেশাব, মুসলমানের উপর বৎসরে একবার জাকাত আদায় করা ফরজ। যে পরিমাণ অর্থের উপর জাকাত ফরজ হয় তাকে বলে নেশাব, আর এই পরিমাণ অর্থের মালিককে বলা হয় সাহেবে নেশাব। গরিব, পাগল ও নাবালেগের সম্পত্তিতে জাকাত ফরজ হয় না। নেশাব পরিমাণ অর্থের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হলে জাকাত ফরজ হয়। 1 বৎসর অতিবাহিত হওয়ার পূর্বে জাকাত ফরজ হয় না। জাকাতের ক্ষেত্রে ইংরেজি বা বাংলা নয়, বরং চান্দ্র বৎসরের হিসাব করতে হবে। অর্থ সম্পদের প্রত্যেকটা অংশের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং শুধু নেশাব পরিমাণের উপর বৎসর অতিবাহিত হওয়া শর্ত। কাজেই বৎসরের শুরুতে যে পরিমাণ ছিল নেশাবের চেয়ে কম না হওয়াই চাই। বৎসরের শেষে যদি তার চেয়ে পরিমাণে বেশি দেখা দেয়, তাহলে ওই বেশি পরিমাণের উপর জাকাত ফরজ হবে। এখানে দেখা গেল ওই বেশি পরিমাণ যেটা বৎসরের মাঝে যোগ হয়েছে তার উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত না হওয়া সত্ত্বেও তার উপর জাকাত আসছে। কেউ যদি বৎসরের শুরুতে মালেকে নেশাব হয় এবং বৎসরের শেষে মালেকে নেশাব থাকে, মাঝখানে কিছু কম হয়ে যায়, নেশাবের ন্যূনতম পরিমাণের চেয়ে কম হলে, তাহলে বৎসরের শেষে তার নিকট যে পরিমাণ থাকবে তার উপর জাকাত ফরজ হবে।
তবে মাঝখানে যদি এমন হয়ে যায় যে মোটেই অর্থ সম্পদ না থাকে তাহলে পূর্বের হিসাব বাদ যাবে। পুনরায় যখন নেশাবের মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে এবং তখন থেকে বৎসরের শুরু ধরা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين হে আল্লাহ আমাদের কে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন, 100% করে সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, ফরজ সুন্নত নফল মুস্তাহাব দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন, মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।